আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই আওয়াজটা যখনই শুনতে পেয়েছে, একবার ডাইনে তাকায় কোন দিক থেকে আওয়াজ আসে, আবারও বাঁয়ে তাকায় কোন দিক থেকে আওয়াজ আসে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ যেদিক থেকে আসে ওই দিকে দেখে আল্লাহ পাকের একজন বান্দা আমার আল্লাহ পাকের নাম ধরে আল্লাহ পাকের নাম উঁচু করে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন করে আপনার পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বললেন, ভাই আপনার বাড়ি কোথায়? তো বললেন, কেন? বলছে, আপনি যে আল্লাহকে বড় বলে ডাকছেন, আল্লাহর প্রশংসা করছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার বড় ভালো লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার ভালো লাগতেছে তো আমি কি করব? ভাই আরেকটা বার আপনি আল্লাহর নাম ধরে ডাকেন না, আপনি আরেকটু আল্লাহকে নাম ধরে ডাকেন, আল্লাহকে বড় বলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ভাই বাবাজি জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, কে ভাই আপনি কোথা থেকে এসেছেন? কে ভাই আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় বললেন, কেন কি হয়েছে? ওই সময় জানিয়েছিলেন, আপনি যে আল্লাহকে বড় বলেন, আল্লাহর প্রশংসা করেন, আমি নবী ইব্রাহিম আমার বড় ভালো লাগে, আমার বড় শুনতে মজা লাগে। আর একটি বার আল্লাহকে কি বড় বলবেন, আমি ইব্রাহিম শুনতে পাবো। মাইকাল আছে এই জায়গায়? ভাই টোনটা একটু দিতে হবে, টানলে হবে। আপনি মাইক কমিয়ে দেন ভাই, কিন্তু এই বক্সটা একটু ছাড়েন। বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই বললেন, আমি যে এবার আপনার কথাই বলবো, আপনি আমাকে কি দেবেন? কি হলো কি? বাবাজি হযরত নবী ইব্রাহিমকে বলছেন, হযরত ফারিস্তা জিবরাইল মজার বিষয় খুব ভালো করে বোঝেন। হযরত নবী ইব্রাহিম যখন বললেন যে আপনি আরেকবার আল্লাহর নামটা বলেন, এ বাবাজি আমি একটু আল্লাহর নাম বড় করে আপনাদেরকে শোনাবো, আপনারা কি একটু সাই দেবেন আমার সঙ্গে? কথা বলেন, শোনাবো? একটু শোনেন আপনারা। আমাদের মুয়াজ্জিন যেমন ভাবে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন এই ভাষাটাই বললেন। আচ্ছা আপনাদের কাউরের কি ভালো লেগেছে? কি সুর ভালো লেগেছে না গলা না আল্লাহর নাম? আল্লাহর নাম। তাই আল্লাহর নাম যদি ভাই ভালো যদি লাগতো বা লাগে, মসজিদগুলো খালি থাকতো? আর কথা হবে না, আমি জানি। আর কথা বলবে, আর কথা হবে। বাবাজি নবী ইব্রাহিম কে বলছেন, আমি যে এবার আল্লাহকে বড় বলে ডাকবো, আপনি আমাকে কি দেবেন? কি দেবেন আপনি? হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় আবেদন আরম্ভ করলেন, ও ভাইজান, আল্লাহ নবী এমন করে জানাতে আরম্ভ করলেন, আপনি যদি আল্লাহকে আল্লাহ বড় বলেন, আল্লাহ নামের প্রশংসা করেন, আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে যত ছাগল বকরিগুলো ছিল, এই ছাগল বকরিগুলো আল্লাহকে বড় বলার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য আমি নবী ইব্রাহিম এই ছাগল বকরিগুলো আপনাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা,
হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছাগলগুলো দিয়ে দিলেন, ওই বকরিগুলো দিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নামে ধ্বনি, আল্লাহ নামের প্রশংসা আল্লাহ পাক বড় আবার বলতে আরম্ভ করলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও ভাইজান আপনি কি আরেকবার আল্লাহকে বড় বলবেন? আমি ইব্রাহিম আমার যে বড় ভালো লাগে, আমার যে বড় শান্তি লাগে, আমার যে বড় মিঠা লাগে, আপনি আরেকটি বার আল্লাহকে বড় বলো। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আমাকে আবারও বলতে বলছেন, এবার আপনি আমায় কি দেবেন? আপনার কাছে তো ছাগল নাই, বকরি নাই, আমি কেন এমনি এমনি আল্লাহকে বড় বলবো, আল্লাহর প্রশংসা করব, আমি কেনই বা এমনি এমনি জানিয়ে দেব? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে ওই সময় জানিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দা আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে যে ছাগলগুলো আমি দিয়ে দিলাম, আপনাকে যে বকরিগুলো দিয়ে দিলাম, ও ভাইজান আল্লাহকে বড় বলবেন, আল্লাহকে বড় বলবেন। আমি ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছাগল চড়ানোর জন্য যে মানুষটা লাগে, ওই মানুষটা আমি ছাগল দেখভাল করব। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই তোমার তো ওই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা মানুষ লাগবে, লাগবে কি লাগবে না গো? লাগবে। তা ভাই আপনি আল্লাহকে বড় বলবেন, আল্লাহর প্রশংসা করবে, আমি এমন করে আপনার ওই ছাগল দেখভাল করব ফ্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তাদের প্রেম প্রীতি ভালোবাসা নবী পয়গম্বর রাসূল আউলিয়া কেরাম পীর গৌস কুতুব আবদালদের, তারা যে হারে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, কথাগুলো মেনেছিল, আমল করেছিল, আমাদের আপনার শিখে পরিমাণ সেই আমল আছে বলে আমাদের সেই শিকি পরিমাণ আমল কিন্তু নাই। কিন্তু আমাদের বাটপারি বলেন, রাহাজানি বলেন, দাঙ্গা বলেন, হাঙ্গামি বলেন, মারামারি বলেন, এতে কিন্তু আমরা কমতি নাই, এতে আমরা কমতি নাই বাবাজি। দেখতে গেলে ভাই আমাদের বহুদূর গড়িয়ে গেছে, বহুদূর চলে গেছে। তা ভাই আল্লাহ পাকের নামের প্রশংসা, যে প্রশংসা শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু দিয়ে দিলেন, আবার এমন করে আপনার দেখভাল করার দায়িত্বটা নিলেন। আপনারা কি সেই আল্লাহ পাকের একটু প্রশংসা করতে পারবেন? পারবেন? সবাই বলতেছে না, মানে পারবেন, পারবে গো? দেখি দেখি কেমন পারে, তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা বলতেছে সামনে যেগুলো আছে এরাই চালায়, আমাদের পিছনে আছে, আমাদের দিতে হবে। বাবাজি যারা রাস্তা ঘাটে ঘোরাঘুরি করছে, বাড়িতে বসে আছে, তারা যেন বুঝতে পারে যে না ওই জায়গায় একটা মাহফিল হচ্ছে, নবী আনা সামি আনা তৈরি হয়েছে, আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে, তারা যেন আফসোস গুলো করে এমন একটা মহব্বতের আওয়াজ আপনি তুলে ধরেন, আল্লাহর নামে প্রশংসা করেন সকলে উচ্চ আওয়াজে, যার যেমন দম রয়েছে, যার যেমন সুর আছে, যার এমন করে আপনার কণ্ঠস্বর যেমনই আছেন না কেন, আল্লাহর নামটা একটু ভাই টেনে ধরে আল্লাহর নামের প্রশংসা করি। নারায়ে তাকবীর। আগের থেকে আওয়াজ বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে না? আরো বাড়বে। দেখেন আরেকটু চার্জ দেন, দেখেন আরো বাড়বে। শয়তান যত দূরে যাবে তত আমাদের ভোল্টেজ বাড়বে, তত ভোল্টেজ বাড়বে। বাবা এখন তো সবে মাত্র শুরু, আমার পরে পরে অনেক এমন করে আপনার ভালো ভালো হুজুরগণেরা রয়েছে, সবে তো শুরু। তা ভাই একটুখানি উচ্চ আওয়াজে আরেকবার আল্লাহ পাকের প্রশংসা করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, না
দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বসেন না এখানে সাল্লু আলা हरदम ज़बा से निकालो भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ যুবকেরা আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আপনার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি অপেক্ষা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বললেন অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না পূর্ণাঙ্গ তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কে অপেক্ষা করে নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অতক্ষণ মুমিন হওয়া যাবে না ও ভাই বাবাজিরা আল্লাহ নবীর কথা যদি বলতে যায় আমার নবী পাকের সম্মান আমার নবী পাকের ইজ্জত আমার নবী পাকের রতবা আমার আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك হে হাবিব আমি আল্লাহ আপনার সম্মান আপনার ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিলাম আমি আল্লাহ উঁচু করে দিলাম আমি আল্লাহ সবার থেকে আলা দরজা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে খাবেন সুবহানাল্লাহ উম্মতের দরদি নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার উম্মতের শাফাআতকারী নবী আমার উম্মতের জামিনদার নবী আমার আল্লাহ নবী সাহাবীদের কাছে খোঁজ নিয়ে বেড়াতেন কোন সাহাবীটা সংসার কেমন ভাবে চালিত হয় কোন সাহাবীটা কেমন ভাবে খাওয়া দাওয়া করে আমার সাহাবীরা সবাই খেতে পায় না আল্লাহ নবী খোঁজ নিয়ে বেড়াতেন এক তারিখে একজন সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আল্লাহ নবী কোনো উত্তর পেলেন নাই আরেকবার সালাম দিয়ে দিলেন আল্লাহ নবী উত্তর পেলেন নাই আল্লাহ নবী আরেকটি বার সালাম দিলেন ওই সাহাবীটা কোনো উত্তর করেন নাই নবী আমার মনে মনে চিন্তা করে নাই আমার সাহাবী হয়তো বাড়ি নাই হয়তো এমন করে আপনার বাড়ির বাহিরে আছে আল্লাহ নবী বাড়ি থেকে বাহির হয়ে নিজের হুজরাখানার দিকে রওনা হয়ে গেছে আল্লাহ নবী রওনা হয়ে গেছেন ওই সময়তে ওই সাহাবী রাসূলটা আল্লাহ নবীর পিছনে দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহ নবীকে পিছন দিক থেকে ডাকবো কেমন করে আল্লাহ নবীকে যদি পিছন দিক থেকে ডাকি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে কথা ঠিক না ভুল গো বাবা যে আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন
বাবাজি, আল্লাহ নবী আপনারা শুনেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ নবী আরাম করছিলেন। হযরতে মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক আপনার নবী তো, আপনার মাহবুব, আপনার দোস্ত তো আরাম করছে, কিভাবে ডাকবো, কিভাবে বলবো, যদি বেয়াদবি হয়ে যায়। তা ফেরেশতা জিবরাইলও আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাবে বলে সে আপনার স্থির হয়ে গেছে, আল্লাহর কাছে হুকুম পারমিশন চাইছে। আল্লাহ পাক এমন করে ভাই শুনেছেন যে কদমের তলায় তালতে হযরতে মালায়েকা জিবরাইল আমিন নিজের জিহ্বাটা দিয়ে এমন করে চেটেছিলেন, কোন কিতাবে লেখা আছে আপনার ঠোঁট দিয়ে চুম্বন দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন তালুতে ঠান্ডা অনুভব হলো, রাসূল চোখ খুলে দেখলেন জিবরাইল। কথা বুঝছেন না বোঝেন না? তাই আল্লাহ নবীর সাহাবেরা কতটা সম্মান দিতেন আমার নবীকে, কতটা মহাব্বত করতেন, ভালোবাসতেন। তারা দ্বীনে ইলাহির জন্য, ইসলামটা প্রচার করার জন্য, কায়েম ও দায়েম করার জন্য তারা নিজের জান মাল সবকিছু আল্লাহ নবীর কদমে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দেখেন আমার ভাইজান উম্মত আলী মন্ডল, যে অনেকেই দিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে প্রথমে এই কবরস্থান উপলক্ষ করে 30,000 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটা সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত। 30,000 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নিক। মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলো নূর আলা নূর করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর সাহাবীটা একটু আপনার বুদ্ধি খাটালেন, ডাকলেন না, যে পায়ের ধাপটা একটু জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে ভাই বাবাজি, আল্লাহ নবী সাহাবীটা জোরে জোরে ধাপ ফেলতে আরম্ভ করলেন, কদমে আওয়াজ করতে আরম্ভ করলেন, পা জোরে জোরে ফেলতে আরম্ভ করলেন। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী পিছনে ঘুরে দেখে যে সাহাবীটার বাড়ি থেকে আমি নবী পাক ঘুরে আসলাম, ওই সাহাবীটা আমার পিছনে পিছনে আসে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী আর আগে গেলেন নাই, ওই সাহাবীটা কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আপনি আমার বাড়ি গিয়েছিলেন, আমি হতভাগা বাড়ি ছিলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনই আপনি এসেছিলেন, কি বা দরকার? ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। হুজুর, আপনি যদি আবার একটুখানি আমার বাড়ির দিকে রওনা হতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহেবের আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি, বাবা তোমার সংসারটা চলে কিভাবে, তোমার সাংসারিক জীবন যাপন হয় কিভাবে, তোমার ইনকাম সোর্সটা কিভাবে, আল্লাহ তোমায় টাকা পয়সা দেয় কিভাবে? ওই সময় সাহাবী রাসূলটা চোখে পানি, চোখের কোনা গলি দিয়ে টপ 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 করে চোখের পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি এমনটা অবস্থায় ইনকাম বেশি কিছু করতে পারি না। আল্লাহ আমাকে একটা খাজুর গাছ দিয়েছে, ওই খাজুর গাছে আমি সাহাবী রাসূল এমন করে গাছটা আমি চাঁচন দিয়েছি, চেঁচে দিয়েছি, ওই চাচার পরে নলিন বসিয়ে দিয়েছি। ওই নলিনটা বসিয়ে দেওয়ার পরে আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী রাসূল প্রত্যেকদিন সকাল বেলায় ফজরের নামাজ আদায় করে আমি এমন করে ওই নলিনের কাছে একটা কলসি বেঁধে দিই, আর তারপরে দিন সকালে ওই কলসিটা খুলে নিয়ে আসি। আল্লাহ আমাকে এক কলসি রস দান করে, এক কলসি রস দেয়। ওই কলসির রস থেকে আমি সাহাবী রাসূল জাল দিয়ে 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 আমি খাজুরের গুড় বানিয়ে নিই। মদিনা শরীফে বাজারে গিয়ে ওই গুড় বিক্রয় করে দিই, বিক্রয় করে যে টাকা পয়সা হয় আমি সাহাবায়ে রাসূল আমার সংসারটা আল্লাহর মহব্বত ভালোবাসায় সুন্দর করে চলে যায়। জোরে হবে না? দেখেন ছোট্ট একটা মেয়ে মরিয়ম খাতুন 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। আল্লাহ তার আব্বা মা তাকে যেন এমন করে সুখে রাখে, তারাও যেন সুখে থাকে। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর ভাই আপনাদের দিকে খাজুর গাছ আছে? আছে। নলিন করে না? নলিন এই যে ঠান্ডার সময় কলসি বেঁধে দেয়, আপনার ওই কলসি থেকে রস নিয়ে এসে আপনার জাল দিয়ে দিয়ে গুড় তৈরি হয়। কিন্তু বাবাজি একটুখানি ভাবেন তো, এক কলসি আপনার রসে কতটা গুড় তৈরি হয়? সংসার চলবে বাবাজি? আল্লাহর নবী যখন শুনতে পেলেন যে আমার সাহাবীটার এক কলসি রস তৈরি করে গুড় বিক্রয় করে সংসার চলে, রাহমাতাল লিল আলামিন নবী আমার চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, বাবা সাহাবী ওই গাছটা আমাকে কি একটুখানি দেখাবে? আল্লাহ নবীকে ওই গাছের তলায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি যে গাছটা ছিলান দিয়েছো, এই গাছটা তুমি ছিলেছো, সেটা কিসের দ্বারাই? আল্লাহ নবী সাহাবী বললেন, হাসার দ্বারাই, হেসর দ্বারাই। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই হাসাটা হেসোটা আমাকে একটুখানি দাও। আল্লাহ নবী নিজের নূরের হাত মোবারকায় আল্লাহ নবী হাসাটা নিয়ে নিলেন। আল্লাহ নবী গাছের যেদিকে নলিন বসানো ছিল উল্টো দিকে আল্লাহ নবী ছিলন করে দিল। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী রাসূল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি একটা নলিন নিয়ে এসো। আল্লাহ নবীকে নলিন দেওয়া হলো, ওই নলিনটা বসিয়ে দিলে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, একটা কলসি নিয়ে এসো বাবা। আল্লাহ নবীকে কলসি দেওয়া হলো, নোরানি হাতে মায়ার নবী আমার একই গাছে একদিকে সাহাবী কলসি বেঁধেছে, অপরদিকে আমার নবী পাক কলসি বেঁধে দিলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বাবাজি, আল্লাহ নবী একটাই গাছ, সাহাবী একদিকে, অপর দিকে আমার নবী পাক কলসি বেঁধে দিলে।
আমার নবীর ইজ্জত ও মাকাম, আমার নবী পাকের সম্মান, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি। কোনদিন কি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাবেন? কোনদিন কি চেয়েছিলাম? কোনদিন আমি আপনি চাই নাই। বিনা চাওয়াতে আল্লাহ আখিরি নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছে বাবা। কিন্তু সেই আল্লাহ পাকের শুকরিয়া, সেই নবী পাকের কৃতজ্ঞ আমরা স্বীকার করতে পারলাম। ইবাদত বান্দিগি থেকে আমি আপনি পিছিয়ে রয়ে গেলাম। কি বা হবে আমাদের, কি হবে? আল্লাহ যদি নবী ভাই মনে মনে চিন্তা করতেন দ্বীনের কলেমা প্রচার করবেন না, আমার আল্লাহ কি আমার নবীকে কি জাহান্নামায় দিতেন? জোরে বলেন। আমার নবী মাসুম নবী, নবীর জন্যই তো সবকিছু তৈরি করেছে আল্লাহ, নবীর জন্যই। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখেন বিমলা এমন করে 500 টাকা এই এমন করে কবরস্থান উন্নতি কল্পে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক, সংসারে আয় উন্নতি নসিব করুক। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন। আল্লাহ যারাই দানগুলো করছে বা করবে, আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আপনাদের কাছে চাইনি বাবা, চেয়েছি, এখনো চাইনি। আপনারা ভয় করবেন না, কথা বুঝছেন বাবা? আমি যে কথাগুলো বুঝাচ্ছি একটু করে ঠান্ডা মস্তিষ্ক একটু বোঝেন। দেখে আপনার মাঝে যা পাগল হইল বিবি খাদিজা, দেখে আপনার মাঝে যা পাগল হইল বিবি খাদিজা, সুপে দিল যৌবন আর জীবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা আজান হচ্ছে, সকলে আজানের উত্তর দিই। اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجات الرفيعة واسمك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বাবাজি আমার ভাই, তা সেদিকে লক্ষ্য করে ভাই, আমরা এখন সংসারের দিক দিয়ে বলে, নিজের দিক দিয়ে বলে, এতটা কিপটামো করতে চাইছি, মনে করতেছি আপনার সব কিছু কবরে নিয়ে যাব। একটা ছোট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুনিয়া 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 করে আমরা পাগল হয়ে গেল। আব্দুল
এ দেখেন আমার চাচা আব্দুল আজিজ মহাব্বতে পড়ে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, হায়াত দারাজ করে দিক, সংসারে আয় উন্নতি নসিব করুক। আমার আজিজ চাচার আব্বা কুল, আম্মা কুল, শাশুড়ি কুল, শ্বশুর কুল যারা বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, সকলার কবরে এই দানের সওয়াবগুলো আল্লাহ পৌঁছায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা মানুষ এত কিপটে, যাকে আমরা হার কিপটে বলে জানি। হার কিপটে ভাষা বুঝতেছেন তো? হার কিপটে। তাই হার কিপটে মানুষ এখন বিয়ে করেছে, বিবাহ করেছে, বিয়ে করে বাপের একটা মেয়ে বিবাহ করে নিয়ে এসেছে। তা আপনার স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী গো কি রান্না করব? তা বলছে কেন, আলু ভর্তা আর ডাল। প্রথম দিন হলো, দ্বিতীয় দিন জিজ্ঞাসা করছে, স্বামী গো আজকে কি রান্না করব? বলো ডাল আর আলু ভর্তাই করো। তারপরের দিন ডাল আলু ভর্তা। 1 মাস কেটে গেল। কয় মাস? 1 মাস। ওই ডাল আর আলু ভর্তা, আলু ভর্তা বোঝেন তো? আলু ছানা। এই আলু ভর্তা আর ডাল 1 মাস কেটে গেল। বাপের একটা বিটি কত আদরে ছিল, আর কার জ্বালায় পড়েছে। হ্যাঁ বাবাজি, মায়ের বাড়ি গেছে, মা জিজ্ঞাসা করছে, বিটি জামাই কি খেতে দেয় না? তখন মেয়ে তখন দুঃখ প্রকাশ করে বলছে, এমন একজনের কানায় ফেলেছো যে ডাল আর আলু ভর্তা ছাড়া কিছু চেনে না, বোঝে না। ওই এত কিপটি, ওই কানায় ফেলেছো, আমার হাড় জ্বলতেছে। হ্যাঁ, তো ভাইরা শুনে বলছে, তাই নাকি বোন? বলছে হ্যাঁ। বলছে এর রোগের ওষুধ আমাদের কাছে আছে। কি ওষুধ? তুমি একটা এমন করে খালি অজ্ঞান হওয়ার একটা ওষুধ নিয়ে যাও, পারফিউম। একটা পারফিউম অজ্ঞান হয়ে যাওয়ার, হ্যাঁ, জ্ঞান হারা করার জন্য বোনের হাতে দিয়ে দিয়েছে। বোনাই যখন ঘুমাবে, দুলা ভাই যখন ঘুমাবে, এই পারফিউমটা তার নাকে দিয়ে দেবে, অজ্ঞান যেন হয়। কথা বুঝছেন না? বোঝেন না? যে বোন বাড়িতে গিয়ে আপনার স্বামীকে অজ্ঞান করিয়ে দিয়েছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে ভাইরা এসে ওকে কাঁধে করে তুলে, এই বাঁশতলা যেমন দেখছেন না অন্ধকার, এই বাঁশতলার ভিতরে অন্ধকারে, রাতের অন্ধকারে, তা ওকে আপনার চোখে পানি টানি আপনার দিয়ে তখন জ্ঞান ফেরানো হলো। তো বলছে, আমি কোথায়? আমি তো ঘরে শুয়েছিলাম, এখানে কেন? বললো, তুমি আর দুনিয়ায় নাই, তুমি এখন কবরে। কোথায়? কথা বলেন। কবর। তা বলছে, তাই নাকি? তোমরা কারা? বললো, আমরা জানিসনি, কোনোদিন মিলাদ শুনিসনি, জলসা শুনিসনি, কবরে প্রশ্ন করে। প্রশ্ন করে তো নাকি গো? তা সেই ফারিস্তা বলছে, তাই তাহলে করো দেখি। হুজুররা তো বলে দিয়েছিল, মনে আছে কিনা একটু প্রশ্ন করে। বস, তোর অন্য কোনো প্রশ্ন হবে না এখন, তুই আগে প্রশ্নের উত্তর দে। দুনিয়াতে কি খেতিস, কি খাওয়া দাওয়া করতি, কি খাওয়া দাওয়া করছিলি দুনিয়াতে? ও তখন বলতেছে, কবর। এখানে তার মিথ্যা বলা যাবে না। আপনি বাজারে যাবেন, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবে, কি দিয়ে ভাত খেলি? আজকে এমন করে ভালো মন্দ খেয়েছি, একটা কথা বললেন, তাই তো নয় কি গো? কিন্তু আদেও হয়তো আপনি শাক দিয়ে ভাত খেয়েছেন, কিন্তু বন্ধুদের কাছে স্ট্যাটাস বজায় রাখার জন্য আপনি বলে দিলেন। হয় না বাবা? কিন্তু কবরে কি আর মিথ্যা বা স্ট্যাটাস আপনার রাখবে কেউ? ও তো জানতেছে আমি কবরে, অন্ধকার চারিদিকে, আর বাঁশতলাতে আপনার অন্ধকার তো হবেই। ও তখন বলছে, তাহলে আমি তো মিথ্যা কথা বললে তো হবে না, সত্য কথা বলছি। ওগো, আমি খালি দুনিয়ায় ডাল আর আলু ভর্তা খেতাম। ওই বাঁশ তুলে একটা ঝেড়ে দিয়েছে বোনাইকে, বাঁশ তুলে এক বাড়ি। বলতে, মারলে কেন? মারবো না মানে, আল্লাহ তোকে শাক সবজি এমন করে কত রকমের আল্লাহ হালাল খাবার গুলো দিয়েছে, আল্লাহ নিয়ামত গুলো দিয়েছে, সেই নিয়ামত গুলো তুই খাসনি কেন? এটা আগে বল। আবার মেরেছে, মেরে হাম্বুর গাড়ি দিয়ে আবার আপনার অজ্ঞান করে দিয়েছে, মেরে হাম্বুর গাড়ি দিয়ে আবার অজ্ঞান করে দিয়েছে, তুলে নিয়ে এসে বিছানায় দিয়েছে। সকালবেলায় উঠে চোখ বুঝতে চান, দেখতেছে আমি কোথায় আছি। বিবি, আমি কোথায় গিয়েছিলাম? না, তুমি এখানে আছো। স্বপ্ন দেখেছি। তা যা হয়েছে হয়েছে, স্বপ্ন দেখো যাই করো, সূর্য উঠে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, কি রান্না করব তাই বলো। বিবি বলতেছে। তখন ওই কিপটেটা, হার কিপটে বলতে, আর ডাল আর ওই আলু ছানার কথা বলিসনি। বলছে কেন? বলছে স্বপ্ন দেখেছি ফেরেশতারা আল্লাহর কি কিমাত দিয়েছে ডাল খাওয়ার আলু খাওয়ার জন্য।
আর আমার বাড়িতে হাঁড়িতে তুলবি নি। তা সাইজ ভাই করা যায়, কিন্তু আমাদের সব গলা টিপি ধরে রেখেছে। কথা বুঝছেন না? বলেন যে ইমাম সাহেব হুজুর এমন করে সুদের বিষয় বলেন, মদের বিষয়ে বলেন, বলবে আগামীকাল আপনারা টিকিট ধরিয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তা ভাই আমরা এমন করে দুর্বল হয়ে গেছি, যার কারণে এই পরিস্থিতি। এত পয়সা খরচ করে সামিয়ানাটা দিয়েছি, আমার কমিটি ভাইরাও তারাও রয়েছে, তারাও তো এমন করে মানুষগুলোকে গুছিয়ে বসাতে পারে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নলিনটা বসিয়ে দিয়ে, আল্লাহ নবী কলসিটা বেঁধে দিয়ে, আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। ওই সাহাবীটা মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলেন। তারপরে দিনে আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে নিয়ে ওই সাহাবী রাসূলটা কলসি পারবে ওই গাছের উপরে উঠে গেলেন। ওই যে সাহাবীটা হাতে যে সাহাবীটা বসিয়েছিলেন, সাহাবী নিজ হাতে যেটা বসিয়েছিলেন, ওই কলসিটা পারলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কলসিটাও ভালো খাজুরের রস দিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওই কলসিটা রেখে দিলেন। আল্লাহ নবী নূরানি হাতে, আল্লাহ নবী যেদিকে নলিন বসিয়েছিলেন, আল্লাহ নবী নূরানি হাতে আল্লাহ নবী কলসিটা বেঁধে দিয়েছিলেন। ওইদিকে এবার চলে গেলেন, সাহাবী কলসিটা পেরে নিলেন। সাহাবী অবাক হয়ে গেলেন, আমি সাহাবায়ে রাসূল আমি দেখতে পেলাম আমি খাজুর গাছে আল্লাহ নবী কলসি বেঁধে দিয়ে গেছে, আমিও খাজুর গাছে বেঁধেছিলাম, আমার দিকে আল্লাহ রসে ভরপুর করে দিয়েছে। আর নবী যেদিকে কলসি বেঁধে দিয়েছে ওই খাজুর গাছ থেকে আমার আল্লাহ পাক আমার নবীর উসিলায়, আমার নবী পাকের মুজিজার উসিলায় আমার আল্লাহ পাক ওই খাজুর গাছ থেকে ওই কলসিতে আমার আল্লাহ এক কলসি মধু দান করে দিয়েছে। আর জোরে খাবে না সুবহানাল্লাহ। ও 55 এলাকাবাসীরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ও গো আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, সাহাবী রাসূলটা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে এক কলসি মধু মদিনা শরীফের বাজারে নিয়ে চলে গেলেন। ওই মধুটা বিক্রয় করে ভালো পয়সা উপার্জন হলো। আল্লাহ নবী সাহাবী ভালোভাবে সংসার চলতে আরম্ভ করলো, ভালোভাবে সংসার আগিয়ে নিয়ে গেল। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাহাবী ওই খাজুরের রসের কলসিটা পারবে, আল্লাহ নবীর বেঁধে দেওয়া এমন করে মধুর কলসিটা পারবে। ওই সাহাবী রাসূল কলসিটা পেরে দেখে দুটো কলসি ফাঁকা। সাহাবী রাসূল মনে মনে চিন্তা করলেন, এলাকার হয়তো কোনো ছেলেরা খেয়ে নিয়েছে। হয় না হয় না আমাদের খাজুর গাছের খেলে না খেলে রাসূলুল্লাহ সাহাবী মনে মনে করলেন হয়তো কেউ হয়তো বদমাইশি করেছে, কালকে পাবো। কি গাছ বলেছি বাবা? কি গাছ? খাজুর গাছ। আল্লাহ নবীর হাতের ওসিলায় খাজুর গাছ থেকে কি দিচ্ছে? মধু। আমার নবী পাকের মুজিজা আমার আল্লাহ পাক করাচ্ছেন। আল্লাহ পারে না পারে না, এই পারে না পারে না, আল্লাহ প্রত্যেক দিন এক কলসি করে মধু আর ওই খাজুরের রসের গুড়। ভালোই সংসার যাচ্ছিল। যেতে 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 হঠাৎ একদিন আপনার ফুরিয়ে গেল, কলসি খালি। নবী সাহাবীর মনটা খারাপ, রাসূলকে বলতেও পারে না, রাসূলকে বলতেও পারে না।
কিভাবে বলবো রাসূলুল্লাহকে? সাহাবী রাসূলটা এমন করে চিন্তা করেন আর মসজিদে নববী থেকে আপনার বাড়ি চলে যান। একদিন ডাকলেন, বাবা সাহাবী এদিকে এসো। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ দেখতে পাই, আমি রাসূলুল্লাহ জানতে পারি। বাবা তোমার মনটা খারাপ কেন বাবা বলো না, তোমার মনটা নারাজ কেন, কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ আমায় জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে খাজুর গাছে যে কলসিটা বেঁধে দিয়ে এসেছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ওই কলসিটাই আমার আল্লাহ এক কলসি করে মধু দান করে দিতেন। তাহলে বাবা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ খুলে বলো। আল্লাহ নবী ওই সব, আল্লাহ নবী সাহাবী ওই সময় চোখে পানিটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন। আমি আজ থেকে 3-4 দিন হয়ে গেল আমার দিকে কলসি রস নাই, এমন করে আপনার হাতে ছোঁয়াতে আল্লাহ মধু দিচ্ছিল, ওই মধুর কলসিতে মধু নাই, 2টা কলসি ফাঁকা। আমি আবারও তুলিয়ে দিই, পরের দিন আবার ফাঁকা পাই। আমার আল্লাহ পাক আল্লাহ রস দেয় নাই, আল্লাহ মধু দেয় নাই। আমি সাহাবী রাসূল, আমার সংসারটা বড় টাইট হয়ে গেছে, আমার বড় অভাব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমি মনটা খারাপ করি, এজন্যই আমি মনটা নারাজ করি। আল্লাহর নবী শুনে নবী আমার দাঁড়িয়ে রইলেন না, আমার নবী গুটি 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 পায়ে ওই সাহাবী খেজুর গাছের দিকে আল্লাহ নবী যেতে আরম্ভ করলেন। আল্লাহ নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী রহমতের নজর, আল্লাহ নবী দয়ার নজর, আল্লাহ নবী খেজুর গাছের দিকে আল্লাহ নবী একটি বা তাকালেন। আল্লাহ নবী তাকানোর ওসিলায়, আমার নবী পাকের ওসিলায় ওই খাজুর গাছ থেকে একটা মানুষের হাড্ডি পড়ে গেল। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? যে আল্লাহ নবী গেলেন, তাকালেন, খাজুরের গাছ থেকে একটা মানুষের হাড্ডি হাড় পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওই খাজুরের ডালে অনেক কিছু আটকে থাকে না? হ্যাঁ থাকে। আমার নবী মুস্কি হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসলেন, আহ কি মায়া নবী পেয়েছিলাম। হযরতে ইউসুফ নবী এমন করে ভাই সব থেকে দেখতে সুন্দর, শুনেছেন না শোনেন নাই? বিবি জুলাইখা মিশরের নারীদেরকে এমন করে আপনার দাওয়াত দিয়েছিল, সবাই যখন আফওয়া ছড়িয়েছিল যে বিবি জুলাইখা একজন রানী হয়ে একজন চাকরের প্রেমে মায়ায় জড়িয়ে গেছে, এই আফওয়াটা কাটাতে বিবি জুলাইখা মিশরি সব রাজকন্যা বলেন নারীদেরকে দাওয়াত দিয়েছিল নিজ বাসায়, যে আমি কেন মহিমায় পড়েছি, মায়ায় পড়েছি, পাগল হয়েছি ইউসুফের জন্য, তোরাও একটু বোঝ। সবাইকে ডাকা হলো, ডেকে হাতে একটা করে ফল দেওয়া হয়েছিল আর আরেকটা করে চাকু। আর ওদিকে বিবি জুলাইখা বলে দিয়েছিল আপনার চাকরানীদেরকে যে আমার ইউসুফকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে, আমি যখন অর্ডার দেব ওই 2 দিক দিয়ে নারীরা থাকবে আর আমার ইউসুফকে মাঝখান দিয়ে নিয়ে যাবে। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন করে ভাই যেই না বেরিয়েছে, আপনার নানির নামে কি নাম
হুমায়ুন কবির ভাই আমার, তার নানির নামে 3000 টাকা, একটু জোরে হবে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লাহ পাক আল্লাহ তাআলা হুমায়ুন কবির ভাইয়ের নানি জান বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, কবরে শান্তি দেবে, কবরে আযাব মুক্ত করে দেবে, আল্লাহ কবরটা আপনি আযাব মুক্ত করে দিও। আয় আল্লাহ, নূর আলা নূর বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। বাবাজি তেমন করে বিবি জুলাইখা অর্ডার দিলেন, ইউসুফ নবীকে বাহির করো। বেরিয়ে গেছে, এ মিশরের নারীরা এবার তোমরা ফল কাটো। নবী ইউসুফের চেহারার দিকে সবাই তাকিয়েছে, এদিকে অর্ডারও পড়েছে, ফল কাটতে গিয়ে হাত কেটে বসে ফেলেছে। শুনেছেন না শোনেন নাই? শুনেছে। তা বিবি জুলাইখা তখন বলেছিল, এবার বুঝতে পারছো আমি এই ইউসুফের জন্য কেন পাগল, কেন আমি দিওয়ানি হয়েছি। তখন সকলেই স্যালুট করেছিল যে বিবি জুলাইখা একই ছাদের ভিতরে, একই রুমের ভিতরে, একই ছাদের তলায় তুমি যে এতটা সহ্য করে রয়েছো, তুমি যে এতটা ধৈর্যশীল হয়ে রয়েছো, এটা তোমাকে আমরা সকলেই স্বাগতম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চেহারা আমাদের দেখবেন এলাকায় ছোট বাচ্চা যদি সুন্দর হয়, সুন্দরী হয়, একটু কোলে নিতে মন যায় না? আমার মায়েরা বোনেরা অনেক নাই তো ভাই, আম্মা জান আয়েশা বললেন, আমার রাসূলুল্লাহর চেহারা, ইউসুফ নবীর তো হাত কেটেছিল, আর আমার রাসূলুল্লাহর চেহারা যদি কোন পৃথিবীর পার্থিব জগতের মনুষ্য জাতি, ইনসান, আল্লাহ পাকের বান্দা বান্দিরা দেখে নিত, আমি আয়েশা জানিয়ে দিলাম তাদের কলজে কেটে বাহির করে নিলে এক পলকের জন্য তারা বুঝতে পারতো না আমার রাসূলুল্লাহর চেহারা এত মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমি আপনি পেয়েছি, কি নবী, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার। সেলিম বিশ্বাস ভাই আমার আব্বা মায়ের নামে 3000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন। ভাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মা সেলিম ভাইয়ের ব্যবসা বাণিজ্য, খেটে খামারে সংসারে আয় উন্নতিতে আল্লাহ আপনি বাবার কাপ নসিব করে দেবেন, আল্লাহুম্মা আমিন। বাবাজি গজল বলছিলাম, শুনবেন? হ্যাঁ, একবার একটু ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি, হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে সকলে দুটো হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ। নবীর ভালোবাসা ভাই, আমি এজন্য আপনাদেরকে বলছি, যদি না রাখেন কিয়ামতে শাফাআত পাবেন না। উলামা সাক্ষী, উলামাদের জিজ্ঞাসা করবেন, আর নবীর শাফাআত বিহীন দয়ার জান্নাতে যাওয়া যাবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বাবাজি আল্লাহ নবী ভাই তাকালেন কি পড়ে গেল খাজুর গাছ থেকে মানুষের হাত আল্লাহ নবী মুস্কি হাসলেন সাহাবীটা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাকালেন খাজুর গাছ থেকে একটা হাড় পড়ে গেল হাড্ডি পড়ে গেল হুজুর আপনি হাসছেন আমি তো বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জানিয়েছিলেন ও বাবা সাহাবী ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তোমার গাছের একেবারে মগ ডালে তোমার খাজুর গাছের মগ ডালে একটা এমন করে কবর থেকে আল্লাহ পাকের উড়ন্ত কাক ওই কাক পাখি এমন করে উড়ন্ত উড়ে 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 গিয়ে ওই এমন করে কবর থেকে একজন মানুষের হাড্ডি নিয়ে উড়ে 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 তোমার খাজুর গাছের মগ ডালে বসে গিয়েছিল ও এমন করে হাড্ডা রেখে গিয়ে ওই পাখিটা উড়ে চলে যায় ওই কাক উড়ে চলে যায় ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম আমার খাজুর গাছের রস কেন বন্ধ হলো আমার খাজুর গাছ থেকে মধু কেন বন্ধ হলো আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা সাহাবায়ে রাসূল আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম বাবা ওই হাড়টা কোনো অন্য মানুষের নয় ওই হাড়টা হলো একজন বেনামাজি ওই বেনামাজির হাড় তোমার মগ ডালে গাছের মগ ডালে রয়েছিল বলে আল্লাহ রহমত বন্ধ করেছিল আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছিল আল্লাহ পাকের নবী বললেন ও বাবা সাহাবী রাসূল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা যাও 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 আজকে থেকে পুনরায় তুমি যেমন এক হাড়া করে রস পেতে এক কলসি করে রস পেতে এক কলসি করে মধু পেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগামী কাল থেকে পুনরায় আবার দিতে আরম্ভ করে দেবে আরো জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও গো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা একটুখানি বিবেকে দি চিন্তা করে দেখবেন একটুখানি আকলকে জিজ্ঞাসা করবেন বেনামাজির হার যদি আল্লাহ পাকের রহমত বন্ধ করতে পারে আল্লাহ দয়া বন্ধ করতে পারে আমি আপনি যতই খাটাখাটনি করি না কেন আমি আপনি যতই ইনকাম গুলো করি না কেন আমি আপনি যতই টাকা পয়সা ইনকাম করি না কেন শুনে রেখে দেন জেনে রেখে দেন বাড়িতে নামাজি না থাকলে নামাজ যদি না পড়া হয় ওই টাকায় আমার আল্লাহ বাবার কাজ নসিব করবে না আল্লাহ নবী বললেন আল্লাহ নবী
বলে আল্লাহ নবী ফিরে চলে যায়। আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী যেতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী এমন করে কানে শুনতে পাই কান্নার আওয়াজ, আল্লাহ নবী কর্ণপাত শুনতে পাই। ওই সাহাবীটার বাড়ি ঢুকে গেল। ও বাবা সাহাবীর রাসূল, তোমার বাড়ি থেকে এত কান্নাকাটির আওয়াজ হয় কেন বাবা, কেন এত রোনাজারি হয়? আল্লাহ নবী সাহাবী ওই সময় চোখে পানিটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কচি বাচ্চা আছে, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা চলতে পারে নাই, যে বাচ্চাটা কথা বলতে পারে নাই, যে বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দেয়, ওই বাচ্চাটাকে আমি সাহাবী রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁধে রাখি, আমি বেঁধে রাখি শিকল দিয়ে। এজন্যই আমার বাচ্চা ছেলেটা কান্না কাটি করে। জোরে বলুন। আল্লাহ নবী চলে যাচ্ছে, একজন সাহাবীর বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ। মায়ার নবী আমার ঢুকে পড়লেন। সাহাবী, কি ব্যাপার? হুজুর আমার একটা বাচ্চা ছেলে হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, হুজুর হামা টানে। আচ্ছা হামা টানা বয়সের ছেলে কতটুকু হবে? বাবাজি আমার আল্লাহ পাক এমন করে ভাই একটা ছেলে দিয়েছে, দুটো ছেলে আমার। তা আমার ছেলেগুলো মোটামুটি আপনার 7 মাস থেকে হামা টানতে আরম্ভ করে নিল। কথা বুঝছেন? তা ভাই আমি আনুমানিক 1 বছর ধরতেছি। 1 বছরের ছেলে যার এমন করে ভাই এখনো কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, খালি ছোট ছোট হাত আর পা দিয়ে হামা টানে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার এই বাচ্চা ছেলেটাকে তুমি এত নিষ্ঠুরতা ভাবে বেঁধে রেখেছো কেন? কি প্রয়োজন পড়েছে? সাহাবী রাসূলটা হুজুরের কাছে এসে ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবীটা ওই সময় নবী পাকের কাছে আসলেন। ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা ছেলেটাকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এজন্যই আমি বেঁধে রাখি। হুজুর আমি এত গরিব, এত গরিব, আমার খাওয়া হয় না, আমি এমন করে আমার বাচ্চা ছেলেটাকে ঠিক মতন 3 বেলা খেতে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা দেখছে, ওই বাড়িটার পিছনে একটা খাজুর গাছ আছে। ওই খাজুর গাছটি আমারও নয়, কিন্তু ওই খাজুর গাছটা বাকিয়ে আমার জমিনে, আমার জমিতে চলে এসেছে। ওই খাজুর গাছটা বেঁকিয়ে গেছে, ওই খাজুর গাছের মালিক আমি নই। আমার বাচ্চা ছেলেটা হামা টানে, হামা ঘড়ি দেয়, ওই খাজুর গাছে তলায় পৌঁছে যায়। পাখিরা পাকা পাকা খেজুর গুলোই ঠোকর মারে। ওই পাকা পাকা খেজুর গুলো ঠোকর মারার কারণে আল্লাহ জমিনে পড়ে যায়। আমার বাচ্চা ছেলেটা হামা গুড়ি 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 দিয়ে পৌঁছে যায়। ওই খাজুর গুলো তুলে আর ঠোঁটে ঠাকাই আর চুপ চুপ করে খেতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববী শরীফে আপনি বলেছেন, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা হারাম মাল খাবে নাই, হারাম মাল ভক্ষণ করবে নাই। ও বাবা সাহাবীরা, অপরের মাল না বলে খাবে নাই বাবা, অপরের মাল তোমরা নেবে নাই বাবা। ওই গাছের মালিক আমি নই, অন্যজন একজন ইহুদি মালিক। হুজুর না বলে আমার বাচ্চাটা ওই পড়ে থাকা খেজুর খাবে। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার কচি বাচ্চাটা হারাম খাবে, জাহান্নামায় যাবে, আমি সাহাবী সহ্য করতে পারি নাই। এজন্যই আমার
ছেলেটাকে আটকানোর চেষ্টা করলাম, পারলাম নাই। আমার ছেলেটাকে আমি বাধা দিতে চেষ্টা করলাম, আমি ব্যর্থতা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্যই আমি আব্বাজান মনটা শক্ত করে নিয়ে আমার কচি বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শেকলে আবদ্ধ করে রাখি। জোরে বলুন। হুজুর, আমার বাড়ির পেছনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মালিক আমি নই, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ। খেজুর গাছটা বাঁকিয়ে আমার উঠানে এসেছে, এরকম হয় না? হয় না? হ্যাঁ, দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে আবার মারামারি লেগে যায়। তোর গাছ পারলে তুই কেটেলে, নাইলে ফলগুলো যা আছে আমার, সারা জীবন আমি আমার উঠোনে থাকবে কি গো? মারামারি লাগে না? অনেক জায়গায় আবার মাসোয়ারা হয়ে যায়, হাফ ফল তোর হাফ ফল আমার, হয় না বা? যে রাসূলুল্লাহ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হারাম মাল খেতে মানা করেছেন, আমি কিভাবে আমার ছেলেটাকে না বলা জিনিস আমি খেতে দিতে পারি? তাতে আবার একজন ইহুদির গাছ, ও গাছ তো একজন মুসলমানের হলেও তাকে বলা যেতে পারত। আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী সাহাবী এতটা মান্যতা দিচ্ছেন নবীকে, আমার নবী ঝরঝর করে কান্নাকাটি করছে। বাড়ি থেকে বেরিয়েই রাস্তার কাছে আমার নবী পাক বসে পড়লেন, কান্নাকাটি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক খবর পেয়ে গেলেন নবী আমার কান্নাকাটি করছে। হযরতে ওমর ফারুক আযম কান্নাকাটি শুনতে পেলেন, রাসূল আমার কান্নাকাটি করছে। হযরত আবু বকর এসে পৌঁছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কেউ কি আপনাকে কটু কথা বলেছে? কেউ আপনাকে মনে দুঃখ দিয়েছে? কেউ আপনাকে কি বড় ছোট কথা বলেছে? আপনি কাঁদছেন কেন? একটু বলবেন? বাবা আবু বকর, তুমি আমার কান্নার এমন করে মোচন করতে পারবে না, তুমি কান্না মোচন করতে পারবে না বাবা। ওমরে ফারুক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার খালি নামটা বলেন, কে আপনার চোখ দিয়ে পানি মুবারাকা নিয়ে এসেছে, আমি ওমর আমার খোলা তলোয়ার দিয়ে তার গর্দানটা আলাদা করে দেব। ও বাবা ওমর, তুমিও পারবে না বাবা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন সাহাবা, আমার নবী পাক মুসলিম জাহানের 3 নম্বর খলিফা, জোরে হবে না সুবহানাল্লাহ, আমার নবীর কাছে আসলেন। বাবা ওসমান এসেছো বাবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি ওসমান গনি আপনার দ্বারে এসেছি, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? ও নবী, আপনি আমি ওসমান, আমাকে বলে দেন, আপনি আমাকে জানিয়ে দেন, আমি ওসমান গনি আমার নিজের জান দিয়ে হলে আপনার চোখের পানি মোচন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ওসমান গনিকে বললেন, ও বাবা ওসমান গনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি কান্নাকাটি করি এজন্য, এই যে বাচ্চা ছেলেটাকে দেখো, এই বাচ্চা ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেকলে বাঁধা অবস্থায় থাকে, শেকলে আবদ্ধ অবস্থায় থাকে। ও বাবা ওসমান গনি, ওই যে খেজুর গাছটা দেখছো, ওই খেজুর গাছটা একজন ইহুদির খেজুর গাছ, আমি রাসূলুল্লাহ কিনতে চাই, আমি রাসূলুল্লাহ গাছের মালিক হতে চাই। ও বাবা ওসমান,
আমি রাসূলুল্লাহ ততক্ষণ না পর্যন্ত আমার চোখের পানিটা মোচন হবে না। আল্লাহ নবী সাহাবীরা সবাই উসমানে গানিকে বললেন, ভাই উসমানে গানি আপনি একটু চলে যান, আপনি গিয়ে একটুখানি কথা বলেন আল্লাহ নবীকে গাছটা বিক্রয় করবে কিনা। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমানে গানি গুটি 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 পায়ে ওই ইহুদির বাড়ি পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি বাড়ি আছো নাকি? কে এসেছে আমাদের বাড়ি? উসমান বলো না কি হয়েছে? ও ভাই ইহুদি আল্লাহ নবী তোমার ওই গাছটা পছন্দ করেছে, আমি ক্রয় করতে চাই, কিনতে চাই, বলো না কত টাকার বিনিময়ে গাছ বিক্রয় করতে পারবে? আপনি বলেন কত টাকার বিনিময়ে আপনি গাছটা বিক্রয় করবেন? আমি উসমান কিনতে চাই, রাসূলের পছন্দ। ও তখন বলতেছে, ভাই উসমান আপনি কষ্ট করে আমার বাড়ি এসেছেন, কিন্তু আমি গাছটা বিক্রয় করব না, গাছটা বিক্রয় করব না। কেন গো? আমার ছেলেদের বড় মহাব্বতের গাছ, আমার ছেলেরা বড় ভালোবাসে ওই গাছটা, ওই গাছটা আমি বিক্রয় করব না। অন্য গাছ বলে ও গাছ বিক্রয় করব না। আর রাসূল ওই গাছটাই নেবে। কেন? ওই বাচ্চা ছেলেটা যেন হারাম আর না খেতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? উসমানে গনি বললেন, না ভাই ওই গাছটাই লাগবে। তুমি চাও না? কি চাই? কি দাম একটা বলো না। ও একটা রহস্যজনক দাম বললেন। যে গাছের দাম একটা খাজুর গাছের দাম কত টাকা হতে পারে এই জামানায়? 1000 টাকা, 2-4 হাজার টাকা। বাবা যে আমি 5000 টাকা বোঝানোর জন্য বলছি। এখনকার জামানায় একটা খাজুর গাছের দাম আমি বোঝানোর জন্য বলছি 5000 টাকা দাম। তৎকালীন জামানায় ধরে নেন 5 দিরহাম, যে তৎকালীন জামানায় ধরে নেন 5 টাকা দাম। তা ও রহস্যজনক ভাবে আপনার বলতেছে, একটা খাজুর গাছ আমি দিতে রাজি আছি বা পারবো যদি তোমার 100 গাছের বাগান, 100 খেজুর গাছের বাগান আমি ইহুদি আমার নামে দিয়ে দাও, একটা খেজুর গাছ দেবো। মানে 5000 টাকা দাম চলতেছে। কেউ যদি বলে 5 লাখ টাকা নেবো, সে খুটবেরি খাবে না, দিবে না বলে একটা অহেতু অযেতু একটা অসামাজিক কথা বলতে, আমি দিব না। বাবাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা কতটা ভিতরে না থাকলে এমন কাজ করতে পারে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা জিন্নুরাইন সাহাবা হযরতে ওসমান গনি ওই সময় মুস্কি একটা হেসে দিল, একটা গাল হেসে দিল। ও ভাই খুদির, আমি ওসমান, আমায় তুমি চিনতে পারোনি, আমায় তুমি জানতে পারোনি। তুমি একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ চেয়েছো, 100 খেজুর গাছের বাগান চেয়েছো। তুমি এমন করে বাগান নিয়ে নাও, তুমি 100 খেজুর গাছই নিয়ে নাও, তথাপিও আমার রাসূলুল্লাহ চোখের পানি আমি ওসমানে গনি বুঝতে পারবো। আমার সৌভাগ্য হবে, আমার সমস্ত জায়েদার সম্পত্তি চলে যাক, অসুবিধা নাই। আল্লাহ যদি বাঁচিয়ে দেয় আবারও হবে, আবারও তৈরি করতে পারবো। ওই সময় 100 গাছ এমন করে লিপিবদ্ধ করে দিল, ওই ইহুদির নামে ট্রান্সফার করলেন, লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা মুস্কি হাসে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি উসমানে গানি সফল হয়েছি। আপনি যে কাজ আমাকে পাঠিয়েছিলেন ওই গাছটা কিনতে, ওই গাছটা ক্রয় করতে আমি উসমানে গানি কিনতে পেরে গেছি। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও 55 এলাকাবাসীরা, ও জলসা শুননে ওয়ালা শ্রোতারা, আমার আব্বা জান ভাই জানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ নবী উসমানে গানিকে হুকুম দিলে, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, যাও 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 ওই বাচ্চা ছেলেটাকে খুলে দাও, ওকে শেকল থেকে ছাড়িয়ে দাও, আর আমার সাহাবীটার নামে ওই গাছটা রেজিস্ট্রি করে দাও। যতদিন গাছ থাকবে এরাই ফল খাবে, এদের নামে ওই গাছটা আমি রাসূলুল্লাহ দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের দিওয়ানা দিওয়ানিরা, আল্লাহ নবী এমন করে মুখে হাসিটা ফুটিয়ে দিল, ওই বাচ্চা ছেলেটাকে শিকল থেকে আবদ্ধ করে দিল। আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী চলে যায়। আল্লাহ নবী কিছু দূরে গিয়ে দেখতে পায়, আল্লাহ নবী কিছু দূরে গিয়ে দেখতে পায় দুইজন কচি বাচ্চা ছেলে, কিতাবের ভিতরে লিখনি আছে 7 থেকে 8 বছর বয়স, ওই বাচ্চা ছেলে দুটো গাছে রসা দিয়ে বাঁধা। কত বছর? 7 থেকে 8 বছর এইরকম বয়সের দুটো ছেলে গাছের ভিতরে আপনার বাঁধা রয়েছে, গাছের সঙ্গে। রাসূল বললেন, ও বাবা সাহাবারা, ছেলে দুটো কাদের? কার ছেলে? গাছে বাঁধা কেন? সাহাবারা সকলে ভীতস্ত হয়ে আল্লাহ নবীকে জবাব দিলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আপনারই সাহাবার সন্তান, আপনারই সাহাবার 2 সন্তান। জোরে বলুন। আমার নবী আবারও কান্নাকাটি আরম্ভ করলেন। আমার নবীর মতন দয়া মায়া আর কোন নবীর বাবাজি ছিল কিনা সেটা আমি জানি নাই, কিন্তু আমার আপনার নবীর মতন মায়া দয়া আল্লাহ কাউরের ভিতরে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোরআন শরীফের ভিতরে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বিশ্ববাসীরা, আমার রাসূলকে যদি আমি তোমাদের মাঝখানে আমি দুনিয়ায় যদি পাঠিয়ে থাকি, আমার রাসূলুল্লাহকে দয়া মায়া করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত ভালোবাসেন জানেন আমার রাসূল। আপনারা ভাই আমার এখানে হাজী সাহেবগণেরা রয়েছেন, হাজী সাহেবরা রয়েছেন, আমার নবী পাকের রওজা দেখে যাবেন, দেখবেন, আমার নবীকে সালাম দিয়ে আসবে। লাভ কি জানেন? রাসূল বললেন, সাহাবীরা যারা আমাকে চর্মের চোখে দেখতে পেল না, যারা আমাকে চর্মের চোখে দেখতে পেল না, ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা আমার রওজা দেখতে আসবে, হারা গুম্বাদ দেখতে আসবে। আমি রাসূল জানিয়ে দিলাম, যারা আমার হারা গুম্বাদ রওজাটা জিয়ারত করে গেল, কিয়ামতের দিনে তাদের জন্য শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন উমরা করতে আপনার বেশি টাকা লাগছে না, উমরা করতে বেশি টাকা লাগছে না। অফার দিচ্ছে অনেক কোম্পানি, অফার দিচ্ছে অনেক টুরিস্টের দল, অফার দিচ্ছে 70,000, কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে আপনার 85, কেউ দিচ্ছে 90, 17 থেকে 18 দিনে। এখনকার মানুষের পকেটে থাকে এতটা টাকা। ভুল বলতেছি বাবা? যাবেন নবী পাকের রওজা দেখে আসবেন, যে আমার নবী কতটা ভালোবাসেন আমাকে আপনাকে দেখেন, সাহাবাই রাসূলরা কতটা ভালোবাসে আমাকে আপনাকে দেখেন। আমি বক্তব্য শুরু করেছিলাম উম্মতি মুহাম্মদীদের দাম আছে কি নাই, বলছিলাম না? নবী মুসা দোয়া চাইছিলেন। আমি আসছি ফিরে আবার। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীকে পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই। সিদ্দিক আকবর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবীকে কেউ ধাওয়া করলো নাকি, কেউ কি কিডন্যাপ করে নিল নাকি? হযরত ওমর ফারুক আযম আল্লাহ নবীকে খুঁজে বেড়াই, উলঙ্গ তলোয়ার নিয়ে পাগলের মতন করে খুঁজে বেড়াই, দিওয়ানার মতন করে খুঁজে বেড়াই। এ আমার নবীকে লুকিয়ে রেখেছো, আমি ওমর যদি জানতে পারি, আমি ওমর যদি খোঁজ পেতে পারি, ওই মানুষটার গর্দান আমি ওমর আলাদা করে দেব। হযরতে আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে আসলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আবু হুরায়রা জানিয়ে দিলাম, একজন রাখালের মুখে শুনতে পেলাম আল্লাহ নবী নাকি পাহাড়ে চূড়ার উপরে উঠে সিজদায় রত হয়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি 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 বলে কান্নাকাটি করে। ও আল্লাহ নবীর সাহাবীরা, চলো না ওই জায়গায় একটু দেখে আসি। হযরতে আবু বকর, হযরতে উসমান গনি, হযরতে ওমর ফারুক, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণেরা সবাই গুটি 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 পায়ে আল্লাহ নবী তল্লাশে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে গেলেন। ওই রাখাল ছেলে বললেন, কে নবী চিনি নাই, কে নবী জানি নাই, তবে এতটুকু বলতে পারি একজন মানুষ সিজদায় পড়ে গেছে, কান্নাকাটি করেই যাই করেই যাই করেই যাই, ওই মানুষটাকে আমি চিনি নাই। সাহাবীদের বুঝতে দেরি রইলেন না, ওটা আল্লাহ নবী ছাড়া আর কেউ হবে নাই। আল্লাহ নবীর সাহাবা আবু বকর হুজুর আমার আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথা তোলেন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলে নেন, আর আপনি কান্নাকাটি করবেন না, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ নবী কেঁদে যাই, আমার গুনাহগার, আমার খাতাকার, আমার সিয়াকার, আমার উম্মাত উম্মাতানির কি হবে? হায় আল্লাহ, আমার গুনাহগার গুনাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মাত উম্মাতানির খাতাটা আল্লাহ আপনি মাফ করে দেন। মুসলিম জাহানের খলিফা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দিয়েছে আমি আবু বকর, আল্লাহ আমাকে এত সওয়াব দিয়েছে, এত আল্লাহ আমাকে সওয়াব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য আমি আবু বকর আমার তামাম জিন্দেগীর সওয়াবগুলি আপনার উম্মত উম্মাতানিদের আমলনামায়ে দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন হযরতে ওমর ফারুক আযম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনি মাথাটা তুলে নেন, আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর জানিয়ে দিলাম তামাম জিন্দেগীর সওয়াবগুলি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ সাহাবী দান করে দিলাম। হযরতে উসমান গনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি রোনাজারি করবেন নাই, হুজুর আপনি মাথা তুলে নেন,
হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি ওসমানে গানি আমার জীবনের যত সওয়াবগুলি রয়েছে আপনার উম্মাতানিকে দান করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা আব্বা জানের কাছে এসে বললে, আমার আব্বা জান আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না, আপনি উঠে পড়েন আপনার গুনাহগার উম্মাতানির জন্য, আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি ফাতেমা আমার দুই কলিজা বেটাটাকে, আমার হাসান আমার হুসাইনকে ওই কারবালার জন্য, ওই শহীদ হওয়ার জন্য আপনার উম্মতেরই তরে আমি ফাতেমা দান করে দিলাম। ও ভাইজানেরা, সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর মালাইকা ফেরেশতা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি রোনাজারি করবেন নাই, আপনি কান্নাকাটি করে, আল্লাহর আরশ কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করে, গাছ গাছালি কান্নাকাটি করে, হুজুর আমি জিবরাইল আমিন আপনার কাছে কানতি বিনতি জানিয়ে দিলাম, আর কান্নাকাটি করবেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন আপনার উম্মাতানির ভিতর থেকে আমার আল্লাহ এক দলকে আমার আল্লাহ বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনার উম্মতে মুহাম্মদীদের ভিতর থেকে এক ভাগ এক দলকে আল্লাহ বিনা হিসাবে দয়া জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ পাক যেন ওই ভাগে ওই দলে আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার নবী সাহাবারাও কতটা ভালোবাসতেন আমাদের, নবী তো ভালোবাসতেন। আমার নবী হারা গুম্বাদে শুয়ে রয়েছেন ভাই, জিন্দা না মরা? জোরে বলে জিন্দা। ফেরেশতা জিবরাইলের কথা শুনে কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সব মানুষ যখন কবর থেকে কিয়ামতে উঠবে উলঙ্গ অবস্থায় থাকবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। আম্মা জান কথাটা শুনে কাঁদতে আরম্ভ করেছে। আম্মা জান কথাটা শুনে কান্নাকাটি করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই উলঙ্গ হব? রাসূল বললেন না, খালি আজওয়াজে মুতাহহিরাত নবী পাকের বিবিগণ, নবী পাকগণ পোশাক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর তাও তো লজ্জার বিষয়, তারা এমন করে উলঙ্গ হয়ে উঠবে। ও বিবি আয়েশা, তাদের চোখ উপর দিকে হবে। কোন দিকে হবে? উপর দিকে হবে। এই চোখ যতই ওরা টেনে নিচের দিকে নামাতে পারবে না। দেখেন বাবাজি, রাবিয়া মঈনুদ্দিনের স্ত্রী 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। মাহবুবের মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক।